হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। অনেক দিন আগের একটা ট্যুর ছিল, মানে খুব আগে বলবো না, কিছু মাস আগে। তো ভিডিওগুলো আমার ফোনে পড়েই ছিল। আমি একজন খুবই ল্যাদখোর মানুষ, যার জন্য আমার ভিডিও এডিট করতে খুব আলসেমি লাগে। তো আজকে অনেক কিছু শক্তি অর্জন করে এনার্জি নিয়ে আজকে ভিডিওটা এডিট করতে বসলাম। যাই হোক, সেই 6টার বাসে আমরা চলে গিয়েছিলাম দীঘার উদ্দেশ্যে। ডেফিনেটলি আমরা ব্রেকফাস্ট করে যাইনি অত সকালে। তারপর এক ধাবায় বসেই আমরা সবাই মিলে, বাসে যারা ছিল প্রত্যেকে ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি দীঘাতে। তারপর দীঘাতে যাচ্ছি। তো পৌঁছেই তো দেখতেই পাচ্ছ আমার প্রচণ্ড রকমের এক্সাইটমেন্ট, যেটা ধরে রাখা যাচ্ছে না। হ্যাঁ, কারণ আমি জীবনের প্রথম সমুদ্র দেখব। তো সমুদ্রে যাওয়ার পরেই মানে আমার যে কীরকম ভালো লেগেছে, যে একটা মানুষ, এর আগেও বলেছিলাম, বিয়ের পরে আমার সাথে যা যা ঘটেছে প্রত্যেকটাই নতুন, আর নতুন কিছু দেখতে তো প্রত্যেকেরই ভালো লাগে। তো একটা হোটেলে আমরা গেছিলাম, সেই হোটেলটা আমি বলছি, খুব ভালো অ্যাম্বিয়েন্স ছিল, আর সেখান থেকে সাইড ভিউ ছিল সমুদ্রের। এই ছিল আমাদের রুম ভিউটা, আর এখান থেকে আমাদের সমুদ্রটা এই রকমভাবেই দেখা যাচ্ছিল। তো আমার এইটুকু দেখেই আমি যেরকম এক্সাইটমেন্টে পড়ে গেছিলাম সেটা বলার বাইরে। তো আমাদের ছিল মোটামুটি 2 দিনের ট্যুর। তো সেদিন আমরা পৌঁছাই মোটামুটি 12টার দিকে। তারপর সেখানে হোটেল খুঁজতে খুঁজতে অনেকটা টাইম লেগে যায়। আর এখন দীঘার হোটেলের প্রাইস বেশ বেড়েছে, কারণ দীঘার জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে। তারপর আমরা ড্রেস চেঞ্জ করেই লাঞ্চ করে, তারপর যেহেতু আমরা ঘুরতেই গেছিলাম, তাই দীঘার সমুদ্র দেখতে বেরিয়ে পড়েছি, কারণ আমার এক্সাইটমেন্ট সত্যি বলতে ধরে রাখা যাচ্ছিল না। তো গিয়ে বিকেলবেলার ভিউটা এরকম ছিল, প্রচণ্ড রকমের ভিড়, আর এত লোক সমুদ্রে আনন্দ করছে। দীঘাতে যত মানুষই হোক না কেন, এই সমুদ্রে স্নান করার অনুভূতিটাই কিন্তু আলাদা। সবাই দেখো একদম ভর সন্ধেবেলা পর্যন্ত স্নান করেছে, কতটা এনার্জি সকলের। আমরাও পরের দিন স্নান করেছি। হ্যাঁ, তখন তো মোবাইল নিয়ে যাওয়া যায়নি, সবাই সেটা জানে। আর দেখো, মানে যত দূর চোখ যাচ্ছে তত দূর সমুদ্র, দেখেও যেন একটা মনে হচ্ছে এর শেষ কোথায়, শেষ কখন, কিছুই যেন মাপা যায় না। তো আমি দেখেই যাচ্ছিলাম, আর ওখানে আমি যেন হারিয়ে যাচ্ছিলাম। তো সবাই এত আনন্দ করছে, এত সন্ধে পর্যন্ত সবাই স্নান করছে। কিন্তু আমাদের কি হয়েছে বলি, পরের দিন আমরা স্নান তো করেছি, মোটামুটি সকাল 9টার মধ্যে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি। তো এবারে কি হয়েছে, ব্রেকফাস্ট করে যাওয়ার পরে আমরা স্নান করতে নামবো। অবশ্যই স্নান করতে করতে আমাদের এমন হয়েছে, বেশ আমরাও ভেবেছি কি সকালবেলা নামবো, ঠিক দুপুরবেলা লাঞ্চের আগে উঠবো। কিন্তু আমাদের স্নান করে সমুদ্রে গিয়ে মনে হয় যে অনেকটা টাইম হয়ে গেছে। করেই যাচ্ছি, আর পুরো কাদা মাখা জল। মানে দীঘার সমুদ্র যে এই নিউ দীঘাতে যে এত কাদা, বলার বাইরে। প্রচণ্ড রকমের মানে গা হাত পা নোংরা হয়ে গেছে। আর আমি সাজেস্ট করব, তোমরা যারা দীঘাতে যাবে, সবাই জানে, আমার সাজেস্ট করার কিছু নেই, তবুও তোমরা একদম যত পচা জামা কাপড় আছে সেগুলো নিয়ে যেও। কারণ এই যে আমি হোয়াইট টি শার্টটা পরে আছি, পরের দিন এটা আমার হাজব্যান্ডেরই। তো পরের দিন ও হোয়াইটটা পরেছিল, আমি একটা ইয়েলো কালারের টি শার্ট পরেছিলাম। যাই হোক, পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, হোয়াইটটা পুরো ইয়েলো হয়ে গেছে, ইয়েলোটা পুরো আরও শ্যাডো ইয়েলো, পুরো ড্যাম হয়ে গেছে। তো এরকমই কেটেছে। তারপরে আমরা ঘরে এসে দেখি মোটামুটি আমরা 1.5 ঘন্টা স্নান করেছি, কিন্তু এসে খুব খারাপ লেগেছে, মাত্র 1.5 ঘন্টাগুলো আরও একটু করার দরকার ছিল, খুব মজা হচ্ছিল। তো আবার ফিরে এসে আগের দিন বিকেলবেলা আমরা কী করেছি, ওখানে তো আর বিকেলবেলা স্নান করতে পারিনি, তাই সেখানে এই যত রাইড ছিল দীঘাতে, যেরকম ঘোড়ায় চড়া, তারপর ফটোগ্রাফি, আমরা যেহেতু পরের দিন, তারপর পুরো দিনটাকে আমরা করেছি কি, সেদিনই আমরা ফটোগ্রাফার নিয়েছিলাম। সাথে সাথে আমরা আরও কিছু রাইড করেছি, যেরকম মাঝ সমুদ্রে গিয়ে আমরা বোটিং করেছি। ইভেন সবচেয়ে যেটা এক্সাইটিং ছিল, মাঝ সমুদ্রে গিয়ে ফেলে দেওয়া, সেই রকমের এক্সাইটিং বোট আমরা করেছি। তারপর সন্ধেবেলা নতুন হয়েছে যে দীঘায় জগন্নাথ মন্দির,
সেই জগন্নাথ মন্দিরে আমরা ঘুরতে চলে গেছিলাম। জগন্নাথ মন্দিরটির স্থাপত্য হিসেবে সত্যি 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 খুবই সুন্দর, একবার দেখার জন্য যথেষ্ট সুন্দর, কিন্তু অতটা সেরকম স্পিরিচুয়ালিটি নেই, যেরকম ইতিহাস থাকা দরকার সেরকমটা নেই। আমরা জানি, আমাদের মস্তিষ্কে এটা রয়ে গেছে যে পুরীর যেই জগন্নাথ মন্দিরের সেখানে যে ইতিহাস রয়েছে, সেখানে যে স্মৃতিগুলো রয়েছে, সেগুলো আমরা এখানে খুঁজে পাচ্ছিলাম না কোথাও। তো কিন্তু দেখতে মানে অসাধারণ ছিল, এটা বলার বাইরে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা মানে প্লেস, এত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। ভেতরে কেউ কেউ চুপি চুপি ক্যামেরা করছিল, আমরা খুব একটা করিনি, কারণ জরিমানা খেলে খুব খারাপ হয়ে যাবে। তো পুরো সময়টা আমরা এই মন্দিরে কাটালাম, সন্ধেটা। তারপর আবার ফিরে এসেছি আমাদের হোটেলে। তো তারপর ঘরে আসার পরেও আমাদের মনে হলো কি ঘরে ভাল লাগছে না, আমরা যেহেতু ঘুরতে এসেছি, সমুদ্রের কাছেই আমাদের হোটেলটা ছিল। আবার আমরা চলে গেছি সমুদ্রের পাড়ে। রাতের বেলা সমুদ্রের পাড়ে ঘুরতে এত সুন্দর লাগে, যে ঠান্ডা হাওয়া, সমুদ্রের ধারে। আমরা একটু সামারের সময় গেছিলাম, মানে হালকা বেশ গরম ছিল তখন। তার পরের দিনই আমরা যেই সময় গেছিলাম, তার পরের দিন থেকেই প্রচণ্ড রকমের বৃষ্টি। আর এই দেখো এখানে শাহরুখ স্টাইল দেওয়া হচ্ছে, রাতের ভিউ তো এনজয় করা হচ্ছে। খুব মজা হয়েছিল, মানে এটা আমাদের একটা মিনি হানিমুন বলতে গেলে, আমাদের বিয়ের পরে ছোট্ট ট্যুর। তো এই রাতের দীঘাটারও একটা আলাদাই সৌন্দর্য ছিল। তো আমরা যেই হোটেলটাতে ছিলাম সেটা বলছি, আমরা ছিলাম হোটেল জয়রাম সি লর্ড হোটেল। তো হোটেলটা বেশ ভালোই ছিল, আর রুমগুলো খুব ক্লিন ছিল। আমরা সেখানেই ব্রেকফাস্ট ডিনার করেছি, খাবারগুলো বেশ ভালো। তো তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আর আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।